করে। তো রাইসা, আজকে আমাদেরকে কি শেখাচ্ছ? আজকে আমি চিন্তা করেছি বানাবো ব্যানানা প্যানকেক। এটা করতে লাগে কলা, মধু, ডিম আর ওটস। ওকে, অনেকগুলো স্বাস্থ্যকর উপকরণ, খেতে সুস্বাদু হলে এটা কিন্তু খুব চমৎকার একটা সমাধান হয়ে যাবে। এটা খেতে খুব মজা, আমি তোমাকে করে দেখাচ্ছি। আমি প্রায় সকালেই কিন্তু এটা করি। সো এটা করতে প্রথমেই আমি নিব একটা কলা। এই কলাটা আমি ছুলে ম্যাশ করে নিব প্রথমে। ওকে, কলাটা হচ্ছে যত বেশি পাকা হয় তত ভালো, কারণ পাকা হলে এটা প্যানকেকটা খেতে একটু সুস্বাদু হয় বেশি। কলা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার। কলাতে পটাশিয়াম আছে যেটা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, ফাইবার আছে যা হজমে সাহায্য করে, রক্তে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। তো এটা খেলে সকাল সকালে একটা কলা খাওয়া হয়ে যাবে, অ্যান্ড প্রবাবলি খুব মজাদার ভাবে কলাটা খাওয়া হবে। আচ্ছা, আর এখন দিয়ে দিব আরো 2টা ডিম। আর ডিম তো আমাদের জন্য খুব ভালো, কারণ আমাদের শরীরে যা যা পুষ্টি উপাদান লাগে তার প্রায় সব আমরা ডিমের থেকে পেয়ে যেতে পারি। অ্যাবসলিউটলি। এখন দিয়ে দিব হচ্ছে হাফ কাপ। এখানে আমি আগে থেকেই ব্লেন্ড করে গুঁড়ো করে রেখেছি কিছু ওটস। এখান থেকে এখন হাফ কাপের মতো অ্যাড করে দিব। আচ্ছা, মানে আমরা যে দোকান থেকে আস্ত ওটস কিনতে পাই সেটা ব্লেন্ডারে গুঁড়ো করে সেটা আমরা এখন দিব। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো দোকান থেকে হচ্ছে আমি এরকম আস্ত ওটস কিনে নিয়ে এসেছি, সেটা ব্লেন্ড করে রেখে দিয়েছি আগে থেকে, যাতে চটপটে যে কোনো সময় বের করে যে কোনো কিছু বানিয়ে ফেলতে পারি। এটার পরে আমি ড্রাই সব কিছু এখন এখানে অ্যাড করে দিব, তারপর একসাথে মিক্স করছি। 1 চা চামচ দারুচিনির পাউডার, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, 2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার পর কিন্তু আমরা বেশি দেরি করতে পারবো না, খুব তাড়াতাড়ি প্যানকেকটা বানিয়ে ফেলতে হবে, কারণ হচ্ছে বেকিং পাউডারে থাকে হচ্ছে একটা ক্ষার আর একটা অ্যাসিড। এই মেইন উপাদান এই দুইটাই। এই দুইটা যখন আমরা পানির সাথে মিক্স করে ফেললাম বা কোনো লিকুইডের সাথে, তখন হচ্ছে একটা রিয়াকশন শুরু হয়ে যায়। এটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে এবং এটা হচ্ছে প্যানকেকটাকে যে ফুলিয়ে একদম ফ্লাফি করে সেটা। সো এটা খুব তাড়াতাড়ি ভেজে ফেলতে হবে যাতে আমাদের এই কার্বন ডাইঅক্সাইডগুলো সব বের হয়ে না যায়। আচ্ছা, তাহলে এখন খুব তাড়াতাড়ি করতে হবে আমাদের। এটার পরে আমরা খুব তাড়াতাড়ি এখন ভেজে ফেলবো। এটা আমি মিক্স করে নিচ্ছি। এরকম হয়ে গেলে তাহলে বুঝবে যে তোমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ওকে, প্রথমে হচ্ছে একদম 1-2 ফোঁটা তেল দিয়ে আমি ব্রাশ করে নিব। আমি এখানে একটা টিস্যু দিয়ে ব্রাশ করে নিচ্ছি পুরো এটাতে, তাতে তেলটা ভালো মতো পুরো প্যানে লাগবে আর বেশি তেলও ইউজ হবে না। প্যানটা আমি মিডিয়াম হিটে গরম করে নিচ্ছি। এটা একটু গরম হয়ে গেলে প্যানকেকগুলো দিয়ে দিব। 2.5 মিনিট পর উল্টে দিচ্ছি। যদি সহজে না ওঠে তাহলে আরেকটু অপেক্ষা করতে হবে। ওকে, তাহলে একজন কয়টা খেতে পারবে? একজন এখানে 3টা খেতে পারবে। প্রত্যেকটা প্যানকেকে আছে 75-এর মতো ক্যালোরি, সো 3টাতে কিন্তু 250-র নিচে আছে। আচ্ছা, এক্সেলেন্ট। তবে এখানে আমি সার্ভ করব হচ্ছে টক দই, মধু আর কিছু ফ্রুটস দিয়ে। এগুলো সব মিলিয়ে 100-র নিচে ক্যালোরি হবে। সো সব কিন্তু আমাদের এক একজনের 350-র নিচেই থেকে যাবে। আচ্ছা, তাহলে এই প্রত্যেকটা উপকরণ মিলে কিভাবে যোগ করে 350 ক্যালোরি কম হয় সেটা কি আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখন প্রথমে দিয়ে দিচ্ছি টক দই। টক দই থেকে ক্রিমি টেক্সচার আসবে আর এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। যেমন এখানে আছে প্রোটিন, ক্যালসিয়াম, প্রোবায়োটিক্স। এটা গাট হেলথের জন্য খুব ভালো। এখন দিয়ে দিচ্ছি কিছু ফল। আমি এখানে কেটে নিয়েছি আঙুর, তারপর সাথে দিচ্ছি আনার। এভাবে সকালে আমাদের কয়েক ধরনের ফল খাওয়া হয়ে যায়। তুমি এখানে কলা, কমলা, আম তোমার পছন্দের যে কোনো ফল দিতে পারো। আর সবশেষে দিয়ে দিচ্ছি মধু। মধু এখানে একটা মিষ্টি স্বাদ নিয়ে আসে, অ্যান্ড ইট ব্রিংস দ্য হোল ডিশ টুগেদার।